মানুষের জীবনে নেকি হওয়ার ব্যাপারে যেসবগুলি বড় বড় মাধ্যম রয়েছে তার বিবেচনায় প্রায় সবচেয়ে বড় মাধ্যম বলা যেতে পারে প্রতিবেশীর সাথে সদাচরণ রক্ষা করা এবং অসহায় এতিমদের দেখাশোনা করা, আহার জোগানো। এ ব্যাপারে আল্লাহ তাআলা এবং আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম অনেক কিছু বলেছেন। আমরা বিষয়কে সামনে রেখে আপনাদের সামনে গুরুত্বপূর্ণ বিবরণের চেষ্টা করব ইনশাআল্লাহুল আজিজ। বিষয়ের উপরে কথা বলার পূর্বে আপনাদের সাথে আমাদের একটু জরুরি অনুরোধ, আপনারা সামনের কাতারগুলি আরও সুন্দর করে ঘন হয়ে বসুন, সামনের দিকে আগিয়ে বসুন, পাশে আরেকজনকে আসতে দেন, প্রয়োজনে জমা হয়ে বসুন। দেরি করছেন কেন? এই ছেলে, দেরি করছো কেন? আগাও। সকল মুসাল্লিকে আমরা আন্তরিকভাবে সামনে আসার জন্য অনুরোধ জানাচ্ছি। সম্মানিত মসজিদের মুসল্লি, এ ব্যাপারে আল্লাহ তাআলা বলেন, ওয়াবুদুল্লাহ ওয়ালা তুশরিকু বিহি শাইআ, তোমরা এক আল্লাহর ইবাদত করো, তার সাথে বিন্দুমাত্র শরীক করো না। এইটা আল্লাহর জরুরি আদেশ। এক আল্লাহর ইবাদত করো, তার সাথে শরীক করো না, দুইটা পাশাপাশি কথা। শরীক করলে ইবাদত থাকে না, আর ইবাদত করলে শিরক থাকে না। ভারত, বাংলাদেশ, পাকিস্তানের মানুষ বিচারের মাঠে অনেক নেকি করার পরেও যেখানে মার খাবে বলে মনে হয় সেটা হলো শিরক বেদাত। তাদের শিরক বেদাতের কারণে বিচারের মাঠে তাদের নেকি তাদের খাতায় থাকবে না। দুনিয়াতে দুটি পাপ আছে যার নিজস্ব ক্ষমতা আছে, যা মানুষের ক্ষতি করতে পারে, দুনিয়াতেও পারে পরকালেও পারে। তার একটি পাপের নাম শিরক, যা মানুষের ধারণায় নেকির কাজ, আর একটি পাপের নাম বিদাত, যা মানুষের ধারণায় নেকির কাজ। ড্রাইভার বারবার বলছে যে মাজারে 10টা টাকা দাও, তার ধারণা গাড়ি অ্যাক্সিডেন্ট হবে না। তাহলে তাদের ধারণা এটা ভালো কাজ। মানুষ কুলখানি করছে, চাহালাম করছে, বাপের নামে কোরআন তেলাওয়াত করছে, মানুষের ধারণায় ভালো কাজ। মরে মরে জান যায় তখন পাশে সূরা ইয়াসিন পড়ছে, কোরআন মাজিদ পড়ছে, এইটা মানুষের ধারণায় ভালো কাজ। মানুষের ধারণায় ভালো কাজ, তার একটি পাপের নাম শিরক। মানুষের ধারণায় একটি ভালো কাজ, সেই পাপের নাম বিদাত। শিরক বিদাত দুইটারই নিজস্ব ক্ষমতা আছে, যা মানুষের নেকিকে নষ্ট করতে পারে। আল্লাহ তাআলা বলছেন, ওয়াবুদুল্লাহ ওয়ালা তুশরিকু বিহি শাইআ, তোমরা এক আল্লাহর ইবাদত করো, তার সাথে বিন্দুমাত্র শরীক করো না। এই পর্যন্ত বলার পরে আল্লাহ তাআলা বলছেন, ওয়াবিল ওয়ালিদাইনি ইহসানা, পিতা মাতার সাথে সদাচরণ করো। আল্লাহর ইবাদত করার পরে পৃথিবীতে মানুষ যে মানুষের সাথে ভালো আচরণ করবে, তার এতিম, তার প্রতিবেশী। তবে সিরিয়ালে সর্বপ্রথম যে ভালো আচরণের হক রাখে তা হলো পিতা মাতা। ওয়াবিল ওয়ালিদাইনি ইহসানা, তোমরা পিতা মাতার সাথে ভালো আচরণ করো। আল্লাহ তাআলা অন্য জায়গাতে বলেছেন, ওয়াকফিজ লাহুমা জানাহা যুল্লি, তোমরা তাদের কাছে নত হয়ে আসো। ওয়াকুল লাহুমা কওলান কারীমা, তাদের সাথে কথা বললে নরম হয়ে বলো। অকুর, এবং বলো, দিন রাত যখন তখন বলো, রব্বির হামহুমা কামা রাব্বায়ানি সাগীরা, হে আমাদের প্রতিপালক, তুমি আমাদের পিতা মাতাকে দেখো বাল্য অবস্থায় আমাদের যেভাবে দেখেছিল। বাল্য অবস্থায় দেখার একটা পিতা মাতার স্বাদ থাকে।
আদর করে, চুমা খায়, মা কত স্নেহ যত্নে তাকে লালন পালন করে, আল্লাহ ওইভাবে শিখিয়ে দিচ্ছেন যে তোমরা পিতামাতার জন্য বলো, পিতামাতার জন্য বলো রব্বির হামহুমা কামা রাব্বায়ানি সাগীরা। আমাদের পক্ষ থেকে, আমার পক্ষ থেকে জাতির সামনে একটা পরামর্শ আছে, সেটা হলো এই যে সলাতে সালাম ফিরার পূর্বে আপনি একটু এই দোয়াটা পড়বেন, রব্বির হামহুমা কামা রাব্বায়ানি সাগীরা। এইটা সালাম ফিরার পূর্বে আমার পক্ষ থেকে জাতির সামনে জোরালো পরামর্শ রয়েছে, অনুরোধ রয়েছে, অভ্যাস করবেন। আরও একটা পরামর্শ আছে যে রাতে উঠে 2 রাকাত সালাত আদায় করে আল্লাহকে বলবেন, আল্লাহ আমি তোমার কাছে সালাম ফেরার পূর্বে বাপ মায়ের জন্য এই দোয়াটি বলার ব্যাপারে 2 রাকাত সালাত আদায় করে সাহায্য চাচ্ছি, আমি যেন বলতে পারি, আমি যেন ভুলে না যাই। চেষ্টা করে দেখবেন যে মাঝে মধ্যে ভুলে যাচ্ছে, সালাম ফিরে দিয়েছেন, ও আমি তো বলিনি। সদাচরণের সর্বপ্রথম মানুষ পিতামাতা, অবিল ওয়ালিদাইনি ইহসানা, অবিদিল কুরবা। আর ভালো আচরণ করো নিকট আত্মীয়র সাথে। পৃথিবীতে সবচেয়ে নিকট আত্মীয় হলো ভাই। ভাই কিন্তু পরিবারের সদস্য নয়। ভালো আচরণের সবচেয়ে কাছের মানুষ হলো ভাই। পরিবার কিন্তু বাপ মা ছেলে মেয়ে। বিবাহ দিয়ে দিলেই ভাই ভিন্ন, তার উপার্জন ভিন্ন, তার ছেলে মেয়ে ভিন্ন, দুটো একসাথে চলে না। বাপের ভাগ জমি জায়গা ও যেমন পেয়েছে আমি তেমন পেয়েছি। এ হলো সদাচরণের পৃথিবীতে দ্বিতীয় কাছের মানুষ। 1 নম্বরে যেটা সবচেয়ে গুরুত্ব রাখা হয়েছে সেটা বাপ মা। মানুষ বাপ মাকে মূল্যায়ন করতে পারবে না, এ কথাই ঠিক। শরীয়ত যেখানে যত জোর দিয়েছে মানুষ সেখানে তত দুর্বল। এরপরে ভাই, ভাইয়ের সাথে নম্র আচরণ করা মানুষের জন্য খুবই কঠিন। রাজশাহী চাঁপাইনবাবগঞ্জের আমাদের গ্রামের এক ঘটনা, 2 ভাই গন্ডগোল করে সব কিছু ভাগ করে নিচ্ছে, তো রাগ করে ঢেঁকিটা কেটে ভাগ করে নিচ্ছে। এটা আমার চোখের সামনের ঘটনা। তো বলেন দেখি এবার কি হবে? ঢেঁকি যে কেটে ভাগ করলো, তো এটাতে কি হবে? তো এটা তো কারো কোনো কাজে লাগবে না। মনে করলো যে কাজে লাগুক আর না লাগুক, এটা কেটে ভাগ করে নিব, এতে কিছু রাগটা কমলো। তার মানে শয়তান এখানে বেশি কাজ করছে। যেখানে আল্লাহ এবং আল্লাহ রাসূল যত বেশি হাত লাগিয়েছেন সেখানে শয়তান তত বেশি কাজ করে। অবিল ওয়ালিদাইনি ইহসানা অবিদিল কুরবা ওয়াল ইয়াতামা। এতিমের সাথে ভালো আচরণ করো, নম্র আচরণ এতিমের সাথে করো। আমাদের আলোচনা আজকে এতিম সম্পর্কে এবং প্রতিবেশী সম্পর্কে। আল্লাহ তাআলা বলেন তোমরা এতিমের সাথে ভালো আচরণ করো, অবিদিল কুরবা ওয়াল ইয়াতামা ওয়াল মাসাকিন। আর মিসকিনের সাথে ভালো আচরণ করো। মিসকিন কিন্তু ফকির নয়। ফকির হচ্ছে যে চেয়ে বেড়ায়, দরজায় দরজায় চায়, যে সে হলো ফকির। আর মিসকিন যে চাইতেও পারে না, সংসারও চলে না, তার সাথে আবার আপনার গন্ডগোল। ও যে প্রতিবেশী, ও যে গরিব মানুষ, ও যে মিসকিন, ও যে চাইতে পারে না, ওর যে সংসার চলে না, ও যে শুধু আপনার বদনাম করে, এটাই তার কাজ। আপনি শহর থেকে বলেছেন, আম্মা ওই যে আমাদের বাড়ির পাশে আমার এক চাচি ছিল না, তাকে একটা কাপড় কিনে দিবেন, টাকা দিয়ে পাঠাচ্ছি। তখন মায়ে বলছে, করেছিস কি? ছি 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 ছি, ও তো তোমাদের দিনরাত বদনাম করে, সেখানে দিতে হবে কেন? মিসকিনের সাথে টিকে থাকা কঠিন। মিসকিন হচ্ছে যে বাড়ির পাশে আছে, চাইতেও পারে না, সংসারও চলে না। ফকির চায় যে, মিসকিন চায় না যে, সংসারও চলে না। আল্লাহ তাআলা বলছেন ওয়াল মাসাকিন অবিদিল কুরবা ওয়াল ইয়াতামা ওয়াল মাসাকিন ওয়াল জারিদিল কুরবা ওয়াল জারিল জুনুব
আল্লাহ তাআলা পাশে পাশে দুইটা কথা বললেন। প্রথমে বললেন নিকট প্রতিবেশী, তারপরে বলছেন দূর প্রতিবেশী। কোরআন মাজিদে দুইটা প্রতিবেশী উল্লেখ করা হয়েছে, একটা নিকট প্রতিবেশী, একটা দূর প্রতিবেশী। নিকটের প্রতিবেশী যারা, তাদের সাথে ভালো আচরণ করো, তার কি সুবিধা অসুবিধা লক্ষ্য করো, তার কি প্রয়োজন তাকে দেখাশোনা করো। দূর প্রতিবেশী যে, তাকেও দেখো। অসাহেবিল জাম্বে, চলার সাথী যে, চলছো, বাজারে যাচ্ছ, সফরে বের হয়েছ, পাশে একজন লোক বসে আছে, সে তোমার চলার সাথী, তার সাথে তুমি ভালো আচরণ করো। চলার সাথী, আগে থেকে গাড়িতে আপনি বসে আছেন, আর একজন প্যাসেঞ্জার উঠলো, তার ব্যাগটা আপনার মাথায় লেগে গেছে, তখন আপনি বললেন হ্যাঁ কিভাবে উঠেন, কপালে চোখ নেই? আপনি কি মনে করছেন তার সাথে আপনার শত্রুতা আছে? তো আপনার মাথায় ব্যাগটা লেগে গেছে, তো এভাবে চিল্লালেন কেন? এটুকু সহ্য করেন না কেন? এটা চলার সাথী। চলার সাথী আপনি দেখেন না, একজন রিক্সার আর একজন রিক্সার সাথে লেগে গেছে, সে যে বললো, এমন বললো, তারপর ওর রিক্সাটা আর একজনের সাথে লেগে গেছে, তো ও বললো। দেখেন সব সময়। আর এমন কতগুলো দামি গাড়ির মালিক আছে, যদি কোনো রিক্সা এসে গাড়িতে লেগে যায়, তাহলে তো এবার অনেক কথা, বেটা হিসাব পাও না, এই সেই কথা। চলার সাথী, চলাচলকালীন মানুষের সাথে যে মানুষের একটা ভালো আচরণ থাকবে, এ ব্যাপারে আল্লাহ তাআলা বলেন চলার সাথী যারা, চলতে গিয়ে মানুষের সাথে কমবেশ হচ্ছে, এইখানে ভালো আচরণ করো। রিক্সাওয়ালা কোনোদিন জানেও না, তাকে কেউ বলেও না, কেসা কাহিনী দিয়েই তো বক্তব্য চলছে, তাহলে এগুলো আবার কি? বক্তব্য যদি কেসা কাহিনী দিয়ে না চলতো, মানুষ যদি এটা সমর্থন না করতো, তাহলে মানুষ এগুলো খুঁজে খুঁজে বের করতো। আল্লাহ তাআলা চলতে লেগে যে মানুষের সাথে জীবিকা নির্বাহ আছে, তার সাথে চলার সাথে সাথে ভালো আচরণ করার জন্য জোরালো আদেশ করেন। ওয়াইবনিস সাবিল, পথিকের সাথে ভালো আচরণ করো। পথিকের সাথে ভালো আচরণ মানে, যেই সব পথিক এসে বলে যে আমার বাড়ি কুমিল্লা, আমার পকেট থেকে টাকা বের করে নিয়েছে, 200 টাকা আমাকে দেন রাস্তা খরচ, ও কিন্তু মিথ্যা বলতে পারে, এ কথা আপনি বলছেন, বলতেও পারে। আর প্রায় মিথ্যা বলে এখন মনে করছে, হলো এ কথাই ঠিক যে মিথ্যা বলছে, প্রায় মিথ্যা, এ কথাও ঠিক, সত্যও তো হতে পারে। তাহলে কি করবেন? জীবনে পথ খরচ হারিয়ে গেছে, এই বলে যে আপনার কাছে পয়সা চেয়েছে, আপনি রাগ করে তাকে ফিরিয়ে দেন না। জরুরি অনুরোধ, যা চেয়েছে তাই দিয়ে দেন, তার অর্ধেক দেন, 10 টাকা দেন। পথ খরচ হারিয়ে গেছে, টাকা মেরে নিয়েছে, এরকম কথা বলে যদি কেউ আপনার কাছে পয়সা চাই, তা আপনি ফিরিয়ে দিবেন না। জোরালো অনুরোধ। আল্লাহ তাআলা আপনাকে জোরালো ভাবে বলেছেন। আপনি তো আর মানুষের অন্তর চিরে দেখতে পারবেন না সত্য না মিথ্যে। সত্য হয় যদি, তাহলে আপনি তাকে ফিরিয়ে দিলেন কেন? কখনো পথিককে ফিরাবেন না। এটা হলো পথিকের সাথে ভালো আচরণ। ওমা মালাকাত আইমানুকুম, বাড়িতে কাজের মেয়ে যে, তার সাথে ভালো আচরণ করো। একসাথে আল্লাহ ধারাবাহিকভাবে বলে আসছে। এক, পিতামাতার সাথে ভালো আচরণ করো। 2, ভাইয়ের সাথে ভালো আচরণ করো। 3, এতিমের সাথে ভালো আচরণ করো। 4, মিসকিনের সাথে ভালো আচরণ করো। 5, নিকট প্রতিবেশীর সাথে ভালো আচরণ করো। 6, দূর প্রতিবেশীর সাথে ভালো আচরণ করো। 7, চলার সাথীর সাথে ভালো আচরণ করো। 8, পথিকের সাথে ভালো আচরণ করো। 9, কাজের মেয়ের সাথে ভালো আচরণ করো। 10, অহংকার করো না, নত হও। অহংকার করে পৃথিবীতে টিকে সফল হতে পারবা না। 6টা জিনিস করো, জিম্মেদারি আমার, কিভাবে জান্নাতে নিয়ে যাব সেটা আমার ব্যাপার। 6টা জিনিস করো, জান্নাতে নিয়ে যাব আমি, কিভাবে নিয়ে যেতে হবে সেটা আমার ব্যাপার। 1, কথা বললে সত্য কথা বলো। 2, ওয়াদা করলে পূর্ণ করো। 3, আমানত রাখা হলে তা দিয়ে দাও। 4, জেনা করো না। 5,
সংবরণশীল হও, নত হও, অহংকার করো না। জান্নাতে আমি নিয়ে যাব, সেটা আমার ব্যাপার। নত হও, বাকিটুকু আমার। 6, বেগানা নারীকে দেখে চক্ষু নিচু করো, জান্নাতে নিয়ে যাব কিভাবে সেটা আমার ব্যাপার। সম্মানিত মসজিদের মুসল্লি, আমরা আপনাদের সামনে আলোচনা করছিলাম এতিম ও প্রতিবেশী। মহান আল্লাহ বলেন, ওয়াইদা হাজারাল কিসমাতা উলিল কুরবা ওয়াল ইয়াতামা ওয়াল মাসাকিন ফারজুকুহুম মিনহু। তোমার অর্থ সম্পদ বন্টনের সময়, গাছপালার ফল গাছ থেকে নামানোর সময়, অর্থ সম্পদ মাপার ওজনের সময় যদি এতিম, প্রতিবেশী, অসহায় মিসকিন চলে আসে, ফারজুকুহুম, তোমরা তাদের সেখান থেকে কিছু দিয়ে দাও। অকুলু লাহুম কওলান মারুফা, তার সাথে ভালো কথা বলো। যদি দিতে না পারো তাহলে ভালো বলো, আচ্ছা আর একদিন আসো, তুমি এখন যাও। হ্যাঁ, কি মনে করে এখানে এখানে এসেছো কেন? একটু কাজ করলে এসে জমা লাগো, ভিড় করো কেন? যাও এখান থেকে। সাবধান, আল্লাহ বলছেন জরুরি আদেশ। ওয়াইদা হাজারাল কিসমাতা উলিল কুরবা ওয়াল ইয়াতামা ওয়াল মাসাকিন, অর্থ সম্পদ বন্টনের সময়, গাছের ফলাদি নামানোর সময়, শস্য আদি বন্টনের সময় যদি নিকট প্রতিবেশী, আত্মীয় স্বজন, এতিম চলে আসে, তাহলে এখান থেকে তুমি কিছু দিয়ে দাও। জরুরি আদেশ। যদি দিতে না পারো, অকুলু লাহুম কওলান মারুফা, ভালো কথা বলবে। জরুরি আদেশ। রাগ করবা না, রাগ দেখায় কিছু করার কোনো সুযোগ নেই। রাগ হতেও পারে, বারবার চাই, বারবার চাই। উপরে চাইলে খুশি হয়ে যায়, আর মানুষের কাছে 5 বার চাইলে মানুষ বিরক্ত হয়। এই তো চাওয়ার পার্থক্য। তাই তো আল্লাহ বলছেন, বোকা মানুষ ওখানে বলতে গেছো কেন, আমার কাছে বলো। যত চাই তত খুশি, যত চাই তত খুশি, যত চাই তত খুশি। না চাইলে রাগ করে, সেটা তো উপরওয়ালা। এখন মানুষের কাছে তো মানুষ চাইবে, তাই আল্লাহ বলছেন রাগ করো না, নরম ভাবে বলো। লাইসা সাদিদ বিশুরা ওয়ালা সাদিদ আল্লাযী ইয়ামলিকু নাফসাহু ইনদাল গাযাবে। রাগের সময় নিজেকে যে ধরে রাখতে পারে সেই হলো শক্তিশালী। একজন আরেকজনকে আছাড় দিয়ে ফেলে দিতে পারে, সে শক্তিশালী নয়। মহান আল্লাহ বলেন, ফাম্মাল ইয়াতীমা ফালা তাকহার ওয়া আম্মাস সাইলা ফালা তানহার। সাবধান, কখনো এতিমকে ধমক দিবা না, কখনো ফকির মিসকিনকে তিরস্কার করো না, কখনো এতিমের উপরে কঠোরতা করো না, কখনো ফকির মিসকিনকে ধমক দিয়ে বের করো না। ফাম্মাল ইয়াতীমা ফালা তাকহার ওয়া আম্মাস সাইলা ফালা তানহার। ভিক্ষুককে তিরস্কার করো না, এতিমকে ধমক দিও না, তার উপরে কঠোরতা করো না। আল্লাহ তাআলা এইভাবে বলেন। আল্লাহ তাআলা বলেন, আরাইতাল্লাযী ইউকাযযিবু বিদ্দীন ফাযালিকাল্লাযী ইয়াদুল ইয়াতীম ওয়ালা ইয়াহুযুনা আলা তা'আমিল মিসকিন। এই তো সেই, আরে এই তো সেই আবু জাহাল, এই তো সেই মিথ্যুক। আরাইতাল্লাযী ইউকাযযিবু বিদ্দীন, এ তো বিচারের দিনকে অস্বীকার করে। এই তো আবু জাহাল, এই তো সে শয়তান, বিচারের দিনকে অস্বীকার করে। ওয়াদুল ইয়াতীম, এই এতিমের গালা ধাক্কা দিয়ে বাড়ি থেকে বের করে দেয়, এই তো সেই শয়তান। আল্লাহ বলছেন এই কথা, ওই এতিমের গালা ধাক্কা দিয়ে বাড়ি থেকে বের করে দেয়। ওয়ালা ইয়াহুয্যু আলা তা'আমিল মিসকিন, মিসকিনকে, এতিমকে খাদ্য দেওয়ার ব্যাপারে পরস্পরে উৎসাহিত করে না। ওয়ালা তাহাজ্জুনা আলা তা'আমিল মিসকিন, ওরা মিসকিনকে খাদ্য দেওয়ার ব্যাপারে পরস্পরে, এতিমকে খাদ্য দেওয়ার ব্যাপারে পরস্পরকে উৎসাহিত করে না, করা দরকার ছিল। মহান আল্লাহ বলেন,
ফালাকতাহামাল আকাবা ওমা আদরাকা মাল আকাবা। লোকটি দুর্গম গিরিপথ পার হতে পারল না। শীতের দিনে পাথরের উপর দিয়ে খালি পায়ে হাঁটার নাম দুর্গম গিরিপথ। শীতের দিনে খালি পায়ে পাথরের উপর দিয়ে হাঁটার নাম দুর্গম গিরিপথ পার হয়ে চলে গেল, হেঁটে চলে গেল। আল্লাহ বলছেন ফালাকতাহামাল আকাবা, লোকটি দুর্গম গিরিপথ পার হতে পারল না। ওমা আদরাকা মাল আকাবা, মোহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আপনি কি বলতে পারেন দুর্গম গিরিপথ কি? ওমা আদরাকা মাল আকাবা, আপনি কি বলতে পারেন দুর্গম গিরিপথ কি? আপনার কি জানা আছে দুর্গম গিরিপথ কি? আমি বলি ফাক্কু রাকাবা, তা হলো দাসকে মুক্ত করা। এই বাড়িতে একটা দাসী আছে, মালিক কত টাকা নেবেন? 10,000। আচ্ছা ঠিক আছে, 10,000 টাকা দিচ্ছি, মেয়েটাকে ছেড়ে দেন, ও স্বাধীন হয়ে থাক। তো দাসী এখন নেই, তো এখানে থাক, টাকা পরে। ফাক্কু রাকাবা আও ইতআমুন ফি ইয়াউমিন জি মাসগাবা, খুব ক্ষুধার দিনে ইয়তীমান যা মাকরাবা ও মিসকিনান যা মাতরাবা, নিকট আত্মীয় এতিমকে ক্ষুধার দিনে খাদ্য দিল যে, সে দুর্গম গিরিপথ পার হয়ে গেল। খুব ক্ষুধার্ত দিনে এতিম মিসকিনকে খেতে দিল যে, সে দুর্গম গিরিপথ পার হয়ে গেল। লোকটি দুর্গম গিরিপথ পার হতে পারল না। মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আপনি কি বলতে পারেন দুর্গম গিরিপথ কি? আপনার জানা আছে? আমি বলি দুর্গম গিরিপথ হলো দাস মুক্ত করা। দুর্গম গিরিপথ হলো ক্ষুধার্ত দিনে নিকট এতিমকে এবং মিসকিনকে খেতে দেওয়া। এতিম মিসকিনকে খেতে দিল যে, দুর্গম গিরিপথ পার হলো সে, জান্নাতে চলে গেল সে। আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, আস-সাইল আল আরমিলাল মাসাকিন কাল মুজাহিদ ফি সাবিলিল্লাহ ওয়াস-সাইম লা ইফতার আল কায়েম লা ইফতার। মানুষ যদি এতিম মিসকিনকে খেতে দিতে পারে তাহলে একসাথে 3 নেকি। মানুষ যদি এতিম মিসকিনকে খেতে দিতে পারে তাহলে একসাথে 3 নেকি। 1, যুদ্ধ করলে যত নেকি হয় এতিম মিসকিনকে খেতে দিলে তত নেকি হয়। 2, নিয়মিত তাহাজ্জুদ পড়লে যত নেকি হয় এতিম মিসকিনকে খেতে দিলে তত নেকি হয়। 3, নিয়মিত রোজা থাকলে বৃহস্পতিবার সোমবার প্রতি মাসে 3 দিন নিয়মিত রোজা সিয়াম থাকলে যত নেকি হয় এতিম মিসকিনকে খেতে দিলে তত নেকি হয়। সম্মানিত মসজিদের মুসাল্লি, এতিমের ব্যাপারে, প্রতিবেশী মিসকিনের ব্যাপারে আল্লাহ তাআলা অনেক বলেছেন। বিবেচনা করে আমল করা আমাদের জন্য জরুরি। আল্লাহ আমাদের তৌফিক দান করুক। আল্লাহুম্মা আমিন। আল্লাহুম্মা সাল্লি আলাইহি ওয়া বারিক। আলহামদুলিল্লাহি ওয়াহদা ওয়াসসালাতু ওয়াসসালামু আলা মান লা নাবিয়্যা বা'দা। আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, ওয়াল্লাহি আল্লাহর কসম, লা ইউমিনু ওয়াল্লাহি লা ইউমিনু, আল্লাহর কসম লোকটি মুমিন নয়। আল্লাহর কসম লোকটি মুমিন নয়। আল্লাহর কসম লোকটি মুমিন নয়। কিলা ইয়া রাসূলুল্লাহ, বলা হলো আল্লাহর নবী কে? আপনি কার কথা বলছেন? আপনি যে বারবার বলছেন আল্লাহর কসম সে লোকটি মুমিন নয়, তো কে সেটা? তখন আল্লাহ রাসূল বলছেন, মাল্লা ইয়ামান জারু বাওয়াইকাহু, যে তার প্রতিবেশীকে কষ্ট দেয় সে মুমিন নয়। যে তার প্রতিবেশীকে কষ্ট দেয় সে মুমিন নয়। মুখেও হাতে প্রতিবেশী খুব জটিল জিনিস। আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা বলেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, মা জালা ইউসিবিল জারে আও ইউসিবিল জারে। আল্লাহ রাসূল যখন তখন উপদেশ দিতেন, প্রতিবেশীর প্রতি ভালো নজর রেখো। যখন তখন বলতেন, দুনিয়ার মানুষ প্রতিবেশীর প্রতি ভালো নজর রেখো। দুনিয়ার মানুষ প্রতিবেশীর প্রতি ভালো নজর রেখো। জানান তো, আমি আয়েশা মনে করতাম
আন্নাহু সায়রুস, কবে যে আল্লাহর নবী বলবেন যে প্রতিবেশীকে জমির ভাগ দিয়ে দাও। প্রতিবেশীকে দেখার ব্যাপারে এত বলছেন। অন্য হাদিসে এসেছে জিবরাইল আলাইহিস সালাম আল্লাহর নবীকে বলছেন, আল্লাহর নবী প্রতিবেশীর প্রতি লক্ষ্য রাখুন, আল্লাহর নবী প্রতিবেশীর প্রতি লক্ষ্য রাখুন। তো আমার মনে হচ্ছে যে জিবরাইল কবে এসে বলবেন যে প্রতিবেশীকে জমির ভাগ দিয়ে দাও। জমির তো ভাগ দিতে হবে ভাইকে, বোনকে। এখন ভাবখান মনে হচ্ছে যে কখন জিবরাইল বলবেন যে কাকে জমি দিতে হবে? প্রতিবেশীকে। প্রতিবেশী। আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা বলেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, ইয়া মাহশারান নিসায়ে লা তাহকিরান্না জারাতুন লিজারাতিহা ওয়ালাউ ফিরসিনা সাতিন। পৃথিবীর মহিলারা, তোমরা যারা বাড়িতে বসবাস করো, জরুরি আদেশ, পৃথিবীর মহিলারা শুনে রেখো, তোমরা যারা গ্রামে বাড়িতে বসবাস করো, তোমাদের জন্য জরুরি আদেশ, তোমরা প্রতিবেশী মহিলাদের প্রতি লক্ষ্য রাখো, তাদেরকে কিছু খেতে দাও। অল্প থেকে অল্প যদি একটা ছাগলের খুর হয় তবু, এটা সৌদি আরবের কথা, তো তাদের খাদ্য হলো ছাগলের গোস্ত, গরুর গোস্ত। বাংলাদেশের জন্য এটা চলে না। বাংলাদেশের জন্য অল্প একটু পান্তা ভাত হলেও প্রতিবেশীকে দিও, অল্প একটু কড়কড়ে ভাত হলেও প্রতিবেশীকে দিও, অল্প একটু খাওয়ার পরে থেকে যাওয়া খাদ্য হলেও প্রতিবেশীকে দিও। জরুরি আদেশ, বুখারী মুসলিম। এই কথার পরে এখন আয়েশা রাদিয়াল্লাহু তাআলা বলছেন যে আমি আল্লাহর নবীকে জিজ্ঞাসা করলাম, আল্লাহর নবী, ইন্নালি জারাইনে, আমার যে দুইজন প্রতিবেশী আছে, এলা আইয়িহিমা উহদি, আমি যে কিছু দিতে চাচ্ছি, কাকে দিব? দুইজনকে দেওয়ার মতো আমার কাছে নেই, তো আমার দুইজন প্রতিবেশী, তো আমি এখন কাকে দিব? একজনকে দিতে চাচ্ছি। তখন আল্লাহ রাসূল বলছেন, এলা আকরাবেহিমা বাবা মিনকে বাবান, তোমার দরজার নিকটে যার দরজা, চলাচলে তোমার দরজার নিকটে যার দরজা, তাকে দিবা। জরুরি আদেশ। আল্লাহর নবী যখন বললেন, এই পৃথিবীর মহিলারা শুনে রাখো, প্রতিবেশীর প্রতি জরুরি লক্ষ্য রাখো, খাদ্য পানি দেওয়ার ব্যাপারে, সদাচরণের ব্যাপারে, তখন আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা বলেন, আমার প্রতিবেশী দুইজন, আমি কাকে দিব? তখন আল্লাহ রাসূল বলছেন, তোমার বাড়ি থেকে যার দরজার নিকটে তাকে দিবা, এ হলো সবচেয়ে কাছের প্রতিবেশী। আল্লাহ তাআলা বলেন, নিকট প্রতিবেশীর প্রতি লক্ষ্য রাখো, দূর প্রতিবেশীর প্রতি লক্ষ্য রাখো। ওইটা আল্লাহর আদেশ, এইটা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের আদেশ। সম্মানিত মসজিদের মুসল্লি, আল্লাহ তাআলা এইভাবে বলেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এইভাবে বলেন। আবু যার গিফারী রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন, আবাজার এজা তাবাখতা মারাকাতান ফাকসির মাআহা ওয়া তাহাদ জিরানাহা। আবু যার গিফারী, শোনো, যখন তুমি তরকারি রান্না করবা, আবু যার গিফারী শোনো, যখন তুমি তরকারি রান্না করবা তখন একটু পানি বেশি করে দিও, দিয়ে প্রতিবেশীকে একটু তরকারি দিও, খাদ্য দিও। এখন তো মানুষের পয়সা বেশি, এখন যদি পানি বেশি করে দেওয়া হলে তরকারি স্বাদ হবে না, আর একটু তরকারি মুখে দেওয়ার পরে ছি কি যে দিয়ে যায়, স্বাভাবিক। মহিলার তো আর শিষ্টাচার নাই। শিষ্টাচার কাকে বলে তার বাপেরও জানা নাই, মায়েরও জানা নাই, তো মেয়ে কি করে জানবে? মেয়ে তো একদিন শাশুড়ি হয়েছে, কেউ জানে না শিষ্টাচার কাকে বলে, মহিলা জানে না শিষ্টাচার কাকে বলে। আবু যার গিফারী জাবের ইবনে আব্দুল্লাহ রাদিয়াল্লাহু তাআলা আনহু বলছেন যে আমরা একদিন যুদ্ধ করে আসছিলাম বাহির থেকে, মদিনায় আল্লাহর নবী ঢুকতে দিলেন না, বলেন এই এখানে থামো। আমি জাবের বললাম, আল্লাহর নবী, আমি নতুন বিবাহ করেছি, বাড়ি যেতে দেন। তখন আল্লাহ রাসূল বললেন যে তুমি কুমারী মেয়ে বিবাহ করেছো না তালাক প্রাপ্তা মেয়ে বিবাহ করেছো? তখন জাবের বললেন যে আমি তালাক প্রাপ্তা মেয়ে বিবাহ করেছি। তখন আল্লাহর নবী বললেন,
আল্লাহ বিক্রাম তুলায় বোকাম তুলায় ও তুমি কুমারী মেয়ে কেন বিবাহ করলে না, তুমি তার সাথে খেলবে, তোমার সাথে খেলতো। এইবার জাবের কি বলেন নাই, এইবার জাবের বলছেন যে আমার আব্বা ওহুদের যুদ্ধে শহীদ হয়েছেন, আমার আব্বা ওহুদের যুদ্ধে শহীদ হয়েছেন 6 জন মেয়ে রেখে। আমার 6টা বোন আছে, 6টা। তো আমার বোনের সমান একজন মেয়েকে বিবাহ করতে আমি রাজি হইনি। কেন? এমন একটা মেয়েকে বিবাহ করেছি যাতে তারা 3টা কাজ করতে পারে। এক, লেতুয়া দেবাহা, তাদেরকে যেন শিষ্টাচার দিতে পারে, আমার বোনদেরকে, আমার স্ত্রী যেন এদেরকে শিষ্টাচার দিতে পারে। 2, ওয়াতুয়াল্লেমাহা, আমার স্ত্রী যেন এদেরকে শিখিয়ে দিতে পারে। 3, অতুরাজ্জেলাহা, আমার স্ত্রী যেন এদের মাথার চুল সুন্দর করে আঁচিড়ে চিরেনি করে দিতে পারে। এগুলো মায়ের কাজ, এগুলো মায়ের কাজ। প্রতিবেশীকে দেখতে হবে, তরকারিতে ঝোল বেশি দিলে, তরকারি দিয়েছে একটু ঝোল বেশি, তো মহিলা একটু চোখে জিভায় দিয়ে দিয়েছে, কি যে দিয়ে যায়, একটু মুখে দেওয়ার মতো নয়। তার মানে ওরা স্বভাব তো জানে না, স্বভাব কাকে বলে। গরিব মানুষ দিয়ে গেছে, আলহামদুলিল্লাহ, ভালো লাগলে খাবেন, নাহলে রেখে দেন, নাহলে গরুকে দিয়ে দেন। আপনি এইরকম করলেন কেন? এই আচরণ কেন? মুসল্লি, আপনি আপনার জন্য এসেছি, জরুরি আদেশ। আজকে আপনার স্ত্রীকে বলে দিবেন, প্রতিবেশীকে দেখতে হবে জরুরিভাবে, পরস্পরকে তরকারি দিয়ে আসতে হবে, খাদ্য দিয়ে আসতে হবে, প্রতিবেশী দেখতে হবে, জরুরি আদেশ। যদি প্রতিবেশীর সাথে কোনোদিন গণ্ডগোল হয়ে থাকে তাহলে আজকে হাত ধরে ক্ষমা নিতে হবে, জরুরিভাবে বলা হচ্ছে। আর আপনাকে বলছি, আপনি ছোট আর আপনার ভাই বড়, আপনার ভাই অন্যায় করেছে, এরপর আপনাকে হাত ধরে ক্ষমা নিতে হবে এবং আজকে নিতে হবে। আপনার স্ত্রী যা হিসাবে ছোট আর আপনার ভাবি যা হিসাবে বড়, অন্যায় আপনার ভাবি করেছেন, কিন্তু আজকে আপনার স্ত্রী ক্ষমা নেবে। সন্দেহ হয় না যেন, সন্দেহের আগে আগে আপনার স্ত্রী আপনার ভাবির হাত ধরে ক্ষমা নেবে এবং জিনিস লেনদেন করবে। ও যদি একটা জিনিস দিয়ে পাঠায় আপনার কাছে, তাহলে আপনি পাল্টা তার চেয়ে বেশি দেওয়ার চেষ্টা করবেন। পরস্পরে এই সম্পর্ক রাখতে হবে প্রতিবেশীর সাথে। এ কথা আল্লাহর নবী বলেন। আল্লাহর নবী বলেন, 4টে জিনিস আছে যার সুখময় জীবন তার, 4টে জিনিস আছে যার সুখময় জীবন তার, 4টে জিনিস আছে যার সুখময় জীবন তার। 1, আলমারাতুস সলেহা, ভালো স্ত্রী, ভালো স্ত্রী যার সুখময় জীবন তার। 2, জারুস সলেহ, ভালো প্রতিবেশী, ভালো প্রতিবেশী যার সুখময় জীবন তার। প্রতিবেশী দেখবেন, আপনার প্রতিবেশী আপনার বাচ্চাটা ভাত খাওয়ার পরে প্লেটের পানিটা এভাবে চালিয়েছে, আর পানিটা গিয়ে প্রতিবেশীর দেওয়ালে লেগে গেছে। এই যে লেগে গেল, ঝগড়া দেখে কে? যে যত খারাপ বলতে পারে সেই নাকি তত ভালো, তার নাম প্রতিবেশী। 4টে জিনিস আছে যার সুখময় জীবন তার, তার একটা হচ্ছে ভালো প্রতিবেশী। আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, খায়রুল আসহাবে ইনদাল্লাহি খায়রুহুম লিসাহিবিহি, সবচেয়ে ভালো মানুষ সেই চলার সাথীর সাথে ভালো আচরণ করে যে। গাড়ি থেকে নেমে রিক্সাওয়ালাকে গালি দেয় না, ধমকায় না যে, সে হলো সবচেয়ে ভালো মানুষ। যার সাথে চলে যে, তার সাথে ভালো আচরণ করে যে, সে হলো সবচেয়ে ভালো মানুষ। খায়রুল জারি ইনদাল্লাহি খায়রুম লিজারিহি, সবচেয়ে ভালো মানুষ আল্লাহর নিকটে সে প্রতিবেশীর কাছে ভালো যে। আল্লাহর নিকটে সবচেয়ে ভালো মানুষ সে প্রতিবেশীর কাছে ভালো যে। আল্লাহর কাছে সবচেয়ে ভালো মানুষ সে প্রতিবেশীর কাছে ভালো যে। একটা লোক এসে বলছে, আল্লাহ নবী, কাইফা আলামাইন্না হাসান তো আসাত, আমি যে ভালো মানুষ এটা আমি কি দিয়ে বুঝবো? আল্লাহ নবী একটু বলেন তো, আমি যে ভালো মানুষ সেটা আমি কি দিয়ে বুঝবো? আমি যে খারাপ মানুষ এটা আমি কি দিয়ে বুঝবো? তখন উত্তর শোনেন, আল্লাহ রাসূল বলছেন, এ যা স্বামী তামিন জিরানে কাইয়া কুনুনা হাসান তাফাকাত হাসানতা,
তোমার প্রতিবেশী যখন বলবে তুমি ভালো, তখন তুমি ভালো। ওই যা সামাইতা মিনহুম ইয়াকুলুনা আসাতা ফাকাদ আসাতা, আর তোমার প্রতিবেশী যখন বলবে খারাপ, তখন তুমি খারাপ। নেবার খুব জটিল হয়ে গেল না? আমার ব্যাপারেও যদি জিজ্ঞাসা করেন কোনো প্রতিবেশীকে, তাহলে হয়তো বা প্রতিবেশী বলতে পারে ইন্না লিল্লাহ, তার কথা বলছেন, এটা বলতে পারে। হয়তো প্রায়ই বলবে না ভালো মানুষ, চেষ্টা করতে হবে প্রতিবেশীর জন্য ভালো হওয়ার। দিনের ব্যাপারে কারোর সাথে গন্ডগোল থাকতেও পারে, থেকে যেতেও পারে প্রতিবেশীর ব্যাপারে। আবার বুঝেন ভালো করেন, সবাই খেয়াল করেন, কেউ অমনোযোগী থাকতে পাবেন না। আল্লাহর নবীকে একটা লোক এসে বলছেন, আল্লাহর নবী আমি যে ভালো এটা কি দিয়ে বুঝবো, আমি যে খারাপ এটা কি দিয়ে বুঝবো? তখন আল্লাহ রাসূল উত্তরটা বলছেন, তোমার প্রতিবেশী যদি ভালো বলে তুমি ভালো, তোমার প্রতিবেশী যদি খারাপ বলে তো তুমি খারাপ। কঠিন হয়ে গেল না? তাহলে দেখেন আল্লাহ রাসূল বলছেন, লাইসাল মুমিন বিল্লাযী ইয়াসবাউ ওয়া জারুহু জাইলা জামবিহি, ওই লোক মুমিন নয় যে নিজে খায় প্রতিবেশী ক্ষুধার্ত থাকে। ওই লোক মুমিন নয় যে নিজে খায় প্রতিবেশী ক্ষুধার্ত থাকে। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, আউয়ালু খাসমাইনি ইয়াউমাল কিয়ামা জারানে, বিচারের মাঠে প্রথম বিচার হবে দুই প্রতিবেশী। বিচারের মাঠে প্রথম বিচার হবে দুই প্রতিবেশী। আব্দুর রাজ্জাক সাহেব থামেন থামেন থামেন, আপনি বহুদিন বলেছেন যে বিচারের মাঠে প্রথম বিচার হবে নামাজ সলাতের, আজকে যে বলছেন যে প্রথম বিচার হবে দুই প্রতিবেশীর। জি, আল্লাহর হকে সুবহানাল্লাহ আল্লাহর হক, আলহামদুলিল্লাহ আল্লাহর হক, কোরআন তেলাওয়াত আল্লাহর হক, হজ হলো আল্লাহর হক, সলাত হলো আল্লাহর হক, জাকাত হলো আল্লাহর হক, দান করা আল্লাহর হক, এগুলো আল্লাহর হক। সুবহানাল্লাহ বললাম, খুশি হয়ে গেছে। ও বলে আমার একটা হক আদায় করেছে। আলহামদুলিল্লাহ বললাম, খুশি হয়ে গেছে। বলছে যে আমার হক আদায় করেছে, আমি খুব খুশি। তাহলে এই ব্যাপারে সর্বপ্রথম কোনটা জিজ্ঞাসা হবে? সলাত। আর মানুষের হক, মানুষ আমার কাছে হক পায়। কি পাই? মরলে মাটি দিতে যেতে হবে, সেটাও পাই। কি পাই? প্রতিবেশীকে আমি খাওয়ার করেছি, ও খেলো কিনে এটা দেখতে হবে, সেটা আমার কাছে ও পায়। কথা বুঝাতে পারলাম না? তো মানুষের হকে প্রথম বিচার হবে কোনটা? প্রতিবেশী। এ কথা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন। খুব সাবধান, প্রতিবেশীর ব্যাপারে সতর্ক হওয়ার জন্য অনুরোধ জানাচ্ছি। আবু সাঈদ খুদরি রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, পৃথিবীর মানুষ শুনে রেখো, আনা ওয়া কাফিরুল ইয়াতিমে ফিল জান্নাতে হাকাজা, যে ব্যক্তি এতিমের দেখাশোনা করে সেই ব্যক্তি আর আমি জান্নাতে এইভাবে থাকব। তারপর তর্জনী এবং মধ্যমা আঙ্গুল দুটিকে ইশারা করে দেখালেন, একটু দুইটার মধ্যে ফাঁকা রাখলেন। বুখারী মুসলিম। দেখো 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 দেখো, যারা এতিমের লালন পালন করে সেই আর আমি মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম জান্নাতে এভাবে থাকব। তখন দুইটা আঙ্গুলকে ইশারা করে দেখালেন, আর দুইটার মধ্যে একটু ফাঁক রেখেছেন, একটু। তার মানে আমি নবী আর ও মানুষ, স্বাভাবিক, এইটুকু পার্থক্য। তবে আরেকটা কথা আল্লাহ রাসূল বলেছেন, কেউ যদি দুইটা মেয়ে লালন পালন করে, দুইটা বেটি, দুইটা মেয়ে লালন পালন করে বিবাহ শাদী দিল, বাপ তার জিম্মেদারি পালন করলো, সেই লোকটা আর আমি জান্নাতে এভাবে থাকবো। তখনও তিনি তর্জনী আর মধ্যমা জমা করে দেখালেন, কিন্তু তখন দুইটার মধ্যে ফাঁক রাখেননি। আমি মনে হয় বোঝাতে পারলাম না। তার মানে এতিমকে লালন পালন করলে তো জান্নাত পাওয়া যাবে, সেটা তো দামি ব্যাপার, কিন্তু মেয়েকে লালন পালন করে দেখাশোনা করে বিবাহ শাদী দেওয়া তার চেয়ে বেশি ব্যাপার। ওইভাবে আঙ্গুল দেখালেন, এতিমের ব্যাপারে একটু ফাঁকা রেখেছিলেন। কথা বোঝা যায় নাকি? আর মেয়ে লালন পালনের ব্যাপারে আঙ্গুল দেখালেন, কিন্তু দুইটার মধ্যে ফাঁকা রাখেননি। আলোচনার শেষে চলে এসেছি। সম্মানিত মসজিদের মুসাল্লি, আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, ইন্না রাজুলান শাকা ইলান নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম কাসওয়াতা কালবিহি, একটা লোক আল্লাহর নবীর কাছে এসে অভিযোগ করলো। অভিযোগ করে বলছে, আল্লাহ নবী, আমার অন্তরটা খুব শক্ত,
মানুষ একটু সাহায্য চাইলে খালি বলি মাফ করো, কেউ খেতে চাইলে বলি সরো। খুব বিপদে পড়ে যদি আমার কাছে কেউ ঋণ কর্জ চাই তাহলে খেপে যাই, যা এখন টাকা জমা রেখেছি নাকি, দেওয়া যাবে না টাকা, অথচ টাকা আছে। একটা কথা মনে রাখেন, দান করলে 1 টাকায় 10 নেকি হয়, আর কর্জ দিলে 1 টাকায় 18 নেকি হয়। ভুল হয় না যেন, কর্জ দিলে 1 টাকায় 18 নেকি হয়, আর দান করলে 1 টাকায় 10 নেকি হয়। ওটা 10 আর এতে 18, মানে দান এবং ঋণের মধ্যে পার্থক্য আছে। আল্লাহ তাআলা বলছেন ওয়াকরিজুল্লাহ কারজান হাসানা, তোমরা মানুষকে কর্জ হাসানা দাও। কর্জ দেওয়ার মানে কি, ওটা আর টাকাটা ঠিক মতো কাজে লাগবে না, কবে যে দিবে তার ঠিক নাই, যেদিনে দিতে চেয়েছিল সেদিন আর দেয় না, বিরক্ত করে, যার জন্য এরকম নাকি। তো লোকটা এসে বলছে আল্লাহর নবী, মানুষ চাইলে আমার অন্তরটা নরম হয় না, খেতে চাইলে আমার অন্তরটা নরম হয় না, আমার অন্তর খুব শক্ত, এটা হলো অভিযোগ। তখন আল্লাহ রাসূল বলছেন শোনো 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 শোনো, ইমসা রাসাল ইয়াতীম, এতিমের মাথায় হাত দিও। এতিমের মাথায় হাত দেওয়ার কথা কিন্তু আল্লাহর নবীর কথা। এতিমের মাথায় হাত লাগাও, আতইমিল মিসকিন, আর মিসকিনকে খেতে দাও, এরিক্ক কালবক, তাহলে তোমার অন্তর নরম হয়ে যাবে। কথা মনে থাকবে কি? রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এইভাবে বললেন। একটা লোক এসে বলছে আমার অন্তর খুব শক্ত, একটু নরম হয় না, কাউকে কিছু দিতে চায় না, আল্লাহ রাসূল আমি কি করি? তখন আল্লাহ রাসূল বলছেন 2টা কাজ করো, এতিমের মাথায় হাত বোলাও, মিসকিনকে খেতে দাও, তাহলে তোমার অন্তর নরম হয়ে যাবে। একদিন আল্লাহ নবী বলছেন যে জান্নাতে এত দামি দামি ঘর আছে যার বাহির থেকে ভিতর দেখা যায়, ভিতর থেকে বাহির দেখা যায়, খালি টকটক টকটক করছে, ঝক 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 করছে। তখন সাহাবীগণ বলছেন লেমন হাজিহি, এসব ঘর কে পাবে? তখন আল্লাহ রাসূল বলছেন আতামা তমা, এতিম মিসকিনকে যেই খেতে দেয় সে পাবে, এতিম মিসকিনকে যেই খেতে দেয় সে পাবে। একদা আল্লাহ রাসূল বলছেন জিজ্ঞাসা আইউল ইসলামে খায়রুন, মানুষের জীবনে সবচেয়ে ভালো কাজ কি? আল্লাহ রাসূল বলেন তো, মানুষের জীবনে সবচেয়ে ভালো কাজ কি? তখন আল্লাহ রাসূল বলছেন তাকরাউস সালামা আলা মান আরাফতা ওয়া মান লাম তারিফ অতুতি মুক্ত আমা, সালাম দিবা, যাকে চিনো তাকেও দিবা, যাকে চিনো না তাকেও দিবা। এইটা হলো পৃথিবীতে সবচেয়ে ভালো কাজ। আর দ্বিতীয় সবচেয়ে ভালো কাজ হলো মিসকিন এতিমকে খেতে দিবা। মিসকিন এতিমকে খেতে দেওয়া পৃথিবীতে দ্বিতীয় ভালো কাজ, এ কথা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন। সম্মানিত মসজিদের মুসল্লি, আমরা আপনাদের সামনে আজকে আলোচনা করছিলাম এতিম ও প্রতিবেশী। এ ব্যাপারে আল্লাহ তাআলা অনেক বলেছেন। শেষ পর্যন্ত তিনি এতিম এবং প্রতিবেশীর বিষয়টিকে জান্নাতের মধ্যে নিয়ে চলে গেছেন। প্রতিবেশীর সাথে ভালো আচরণ জান্নাত, প্রতিবেশীর সাথে খারাপ আচরণ জাহান্নাম, এতিমের সাথে ভালো আচরণ জান্নাত। একটা লোক এসে বলছে আল্লাহর নবী ইন্না ফুলানাতান তুকসিরু সাদাকাতা ওয়া সিয়ামা ওয়া সালাতিহা, আল্লাহর নবী অমুক মেয়ে বেশি বেশি সালাত আদায় করে, বেশি বেশি দান খায়রাত করে, বেশি বেশি জিকির আজকার করে। ইন্না ফুলানাতান তুযকারু বিকাসরাতি সালাতি ওয়া সাদাকাতি ওয়া জিকিরা, বেশি বেশি দান খায়রাত করে, বেশি বেশি সালাত আদায় করে, বেশি বেশি সিয়াম পালন করে, গায়রা আন্নাহা তুজি জিরানা বিলিসানিহা, তবে মুখ দিয়ে প্রতিবেশীকে কষ্ট দেয়, তবে মুখ দিয়ে প্রতিবেশীকে কষ্ট দেয়। আল্লাহ রাসূল বললেন হে ফিন্নার, ও জাহান্নামে যাবে। প্রতিবেশীর সাথে ভালো আচরণ জান্নাত, প্রতিবেশীর সাথে খারাপ আচরণ জাহান্নাম। প্রতিবেশীর সাথে কথা ভালো বলতে হবে, প্রতিবেশীকে খাদ্য পানি দেওয়ার ব্যাপারে ঘন ঘন যোগাযোগ রাখতে হবে, ফল গাছ থেকে নামালে প্রতিবেশীকে দিয়ে আসতে হবে, রান্নাবান্না একটু কিছু হলে প্রতিবেশীকে দিয়ে আসতে হবে, খানা পানি কিছু বাড়িতে তৈরি হলে প্রতিবেশীকে দিয়ে আসতে হবে। মসজিদের মুসল্লিকে আমি জরুরিভাবে অনুরোধ জানাচ্ছি, সাথে সাথে আরেকটা পরামর্শের অনুরোধ জানাচ্ছি। আজকে বাড়িতে গিয়ে খেতে বসার পূর্বে স্ত্রী ছেলে মেয়েকে নিয়ে একটি ছোট্ট বৈঠক হবে। বৈঠকের আলোচনা হবে
আজ থেকে নিয়ে প্রতিবেশীর সাথে গণ্ডগোল থাকলে হাত ধরে ক্ষমা নিয়ে নিই। দ্বিতীয় হচ্ছে, প্রতিবেশীর বাড়িতে খাদ্য পানি দিয়ে পাঠাতে হবে। ও যদি খাদ্য পানি পাল্টা দিয়ে পাঠাই তাহলে সেটাকে গ্রহণ করে নিতে হবে। যদি খেতে না পারি গরু ছাগলকে দিয়ে দিতে হবে, আরেকজন ফকির মিসকিনকে দিয়ে দিতে হবে। নাক সিটকানি দেওয়া যাবে না, ভুলেও নয়। আপনাকেই বলছি জনাব, আপনাকেই বলছি, অনুরোধ রক্ষা করুন। যা দিয়েছে তার বাটিটা খালি দিয়ে পাঠাবেন না, পাল্টা আপনি দিয়ে পাঠান কিছু। অনুরোধ রক্ষা করুন। আল্লাহ, তুমি আমাদের এই আলোচনাকে সবার অন্তরে সুন্দরভাবে গেড়ে দাও, যাতে করে সবাই এটাকে বাস্তবায়ন করতে পারে। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন, লা ইয়ামনা আহাদুকুম জারাহু আই এগরেজা খাসাবাতান লিজারিহি। আর একটা কথা জরুরি শোনেন তো, আল্লাহ রাসূল বলছেন, শোনো শোনো, তোমাদের প্রতিবেশী যদি তোমার দেওয়ালে একটা কাঁটা বা একটা খড়ি গেড়ে দিতে চায়, কেন? ওখানে একটা রশি বেঁধে, ওইদিকে একটা রশি বেঁধে কাপড় শুকাবে। তোমার দেওয়ালে প্রতিবেশী একটা চাল লাগিয়ে এখানে রান্না করতে চাচ্ছে, তো এটা যেন তুমি বাধা দিও না। একটু অসুবিধা হবে, ধোঁয়াটা ভিতরে আসবে, একটু অসুবিধা হবে, দেওয়ালটা কালো হতে পারে। বুখারী মুসলিম। আল্লাহ নবী বলছেন, প্রতিবেশীকে বাধা দিও না। আমি মনে হয় বুঝাতে পারি না আপনাকে প্রতিবেশীর হক কি, প্রতিবেশী কাকে বলে। এইভাবে আল্লাহ রাসূল বলছেন বসবাসের বিষয়টি, যে ওকে চালটা লাগাতে দাও, ওকে কাঁটাটা গেড়ে দিতে দাও, ওকে বাধা দিও না। সম্মানিত মসজিদের মুসল্লি, আলোচনার শেষে এসে আপনাদের সাথে আমাদের পক্ষ থেকে জরুরি অনুরোধ, আজকের আলোচনা মেনে চলার জন্য প্রাণপণে চেষ্টা করুন। দ্বিতীয় জরুরি অনুরোধ, জামিয়া সালাফিয়া ডাঙ্গিপাড়া হাটাবো, বীরহাটাবো, রূপগঞ্জ, নারায়ণগঞ্জ, ঢাকা, জামিয়া সালাফিয়া ডাঙ্গিপাড়া, পাওয়া, রাজশাহী, এই দুই প্রতিষ্ঠানে এখন ২৫০০ ছেলে মেয়ে পড়াশোনা করে। প্রায় দুই প্রতিষ্ঠানের শিক্ষক শিক্ষিকাদের বেতন লাগে প্রায় ১২ লক্ষ ১৫,০০০। অত্র দুইটি প্রতিষ্ঠানের জন্য আপনাকে আন্তরিকভাবে দোয়া করার জন্য অনুরোধ জানাচ্ছি। আমি অন্য কিছু বলতে কোনো সময় চাই না, আজও বলছি না, শুধুমাত্র বলছি যে আল্লাহ আব্দুর রাজ্জাক সাহেব যে প্রতিষ্ঠান করছেন সেটা তুমি কবুল করো। আমার বড় সাধ, আমার বড় মনে সাধ, এই দেশে সবচেয়ে উন্নত মানের প্রতিষ্ঠান গড়বই গড়বো ইনশাআল্লাহ, যেখানে ছেলেমেয়েরা বাংলা, ইংরেজি, আরবি উন্নত মানের শিক্ষা অর্জন করে জাতির অন্যায়ের বিরুদ্ধে লড়বে মুখে কলমে মিডিয়ায়। এটা আমার জোরালো আশা, জোরালো সাধ, তা বাস্তবায়ন করবো ইনশাআল্লাহ। এখনই মুখে চলছে, কলমে চলছে। তার উন্নত মানের পত্রিকা হচ্ছে মাসিকা লিতেশাম পত্রিকা। এই পত্রিকাগুলি বাংলা, ইংরেজি, আরবিতে সব বের হবে, বই পুস্তক বের হচ্ছে। তারা বলিষ্ঠ কণ্ঠে এদেশের মাটির সামনে কথা বলছে, আরও বলবে। সময়ের গতিতে আমি আশাবাদী। এইটুকুর জন্য আপনার কাছে আমি দোয়ার দরখাস্ত রাখছি। আর আরেকটা অনুরোধ থাকছে, সামনে বৃহস্পতিবার, শুক্রবার আপনাদের বাড়ির পাশে জামিয়া সালাফিয়া হাটাবো, বীরহাটাবো, এই প্রতিষ্ঠানের সম্মেলন। দেশের যারা উচ্চ শিক্ষিত জ্ঞানীগুণী কথা বলতে পারে তারা উপস্থিত হবেন, যেমন ডক্টর লোকমান, যেমন ডক্টর মুসলেউদ্দিন, যেমন ডক্টর আবু বকর জাকারিয়া, যেমন ডক্টর মঞ্জুর এলাহি, যেমন আপনার ডক্টর এমাম হোসেন, যেমন ডক্টর মুজাফফর বিন মহসিন, যেমন ডক্টর এমাম উদ্দিন বিন আব্দুল বাসির, যেমন শায়েখ আকরামুজ্জামান বিন আব্দুল সালাম, যেমন শায়েখ আব্দুল নূর মাদানী, যেমন কাজী শায়েখ কাজী ইব্রাহিম। আমিও টোটাপাটা থাকার চেষ্টা করব আপনাদের সাথে, যদি আল্লাহ তৌফিক দান করেন। আমি তো তেমন কিছু বলতে পারি না, তারা তো বলতে পারে। আমি আপনাদের সাথে আছি। আমি চলার পথিক মাত্র ঘুরি, কিছু না বুঝেই রাস্তাঘাটে ঘুরি আর কি করি। এই দিন আমিও থাকার চেষ্টা করব ইনশাআল্লাহ। দেশবাসী, এলাকাবাসীর সকল দিনই ভাই বোনকে আন্তরিকভাবে সেই দিন যাওয়ার জন্য অনুরোধ রইল, দোয়া করার জন্য অনুরোধ রইল। আল্লাহ, আমাদের যারা মারা গেছে তুমি তাদের কবরের শাস্তি মাফ করো। আমরা যারা অসুস্থ তুমি তাদের আরোগ্য দান করো। আমরা যারা বেঁচে আছি তুমি তাদেরকে তোমার রাসূলের পদ্ধতি অনুযায়ী চলার তৌফিক দান করো। আজকের আলোচনার প্রতি আমল করার তৌফিক দান করো।